হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি ভালো নেই, আমি খুব অসুস্থ ছিলাম, হসপিটালে অ্যাডমিট ছিলাম, এই বাড়ি আসলাম। তো দেখতে পাচ্ছ গাছ থেকে একটু টমেটো তুলেছি, আর এই যে টমেটো, সজনা আর আলু কেটে রেখেছি। কড়াইয়ের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার সজনাগুলি ছেড়ে দিচ্ছি, সজনা আর আলু। তো এটা তো বাঙালির সবার বাড়িতেই হয়, আমাদের বাঙালির খুব ফেভারিট জিনিস। শুধু বাঙালি না, আরও অনেক অনেক লোকেরাই খুব ভালোবাসে সজনের ডাঁটা। সাউথ ইন্ডিয়াতেও খুব, মানে ওদেরও খুব ফেভারিট একটা জিনিস। তো আমি এটা খুব ভালোবাসি। তো আজকে এটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সাধারণভাবে কোনো কিছু, এটাতে বেশি কিছু দেব না। তো দেখতে পাচ্ছ নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিলাম। তো এইবারে একটু সর্ষে বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে মিশিয়ে নেব। আমি সর্ষে আর লঙ্কা একসাথেই বেটে রেখেছি। তো একটু একটু জল বেরিয়েছে, একটু সময় ঢেকে দিলে জলগুলো শুকিয়ে যাবে আর সজনাগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো একটু সময় ঢেকে দিলাম। এবারে ঢাকনাটা খুলে দেখি, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এবারে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। গাছে যেগুলো টমেটো ছিল ওগুলাই একটা পাকা ছিল, দুটা পাকা ছিল আর দুটা কাঁচা। তো টমেটো আগে দিইনি, একটু লাস্টে দিলাম, কেননা টমেটোগুলো গলে যাবে ওর জন্য। তো টমেটো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর সজনার ডাঁটাটা আমার খুব খুব ফেভারিট, যেন এটা হলে আর কিছু লাগে না আমার। তো আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, সর্ষে বাটা দিয়ে সজনার ডাঁটা। তোমরাও খেয়ে দেখো, ভালো লাগবে। তো এবারে ঝোল দিয়ে দিলাম, মশলা কষানো শেষ। তো ভিডিওটা আজকে বেশি বড় করব না, তোমরা কমেন্ট করবে, জানিও কমেন্টে যে কেমন লেগেছে ভিডিওটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু প্রার্থনা করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। শরীরটা একদম ভালো নেই, শরীরে ব্লাড নেই। কালই বাড়ি আসলাম। তো টাটা, সবাই ভালো।